কিভাবে মেদিনীপুরের একটি সাধারণ পরিবারের মহিলা মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়িতে পরিণত হয়েছিলেন। সাল ছিল 1869। মেদিনীপুরের এক গরিব পরিবারে মাতঙ্গিনী হাজরা জন্মগ্রহণ করেন। খুব কম বছর বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়েছিল, তবে খুব তাড়াতাড়ি তিনি বিধবা হয়ে যান। এরপরেই তিনি গান্ধীজির অহিংসা আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। আইন অমান্য আন্দোলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। এ সময়কার লবণ সত্যাগ্রহে অংশগ্রহণ করার জন্য তাকে জেলে বন্দী করা হয়েছিল, তবুও তিনি থামেননি। গান্ধীজির আদর্শে তিনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন। 42-এর ভারত ছাড়ো আন্দোলনে তিনি অংশগ্রহণ করেন। 1942 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বর ব্রিটিশদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের সময় ব্রিটিশ পুলিশরা মাতঙ্গিনী হাজরার ওপর বেশ কয়েকটা গুলি চালান। মাতঙ্গিনী হাজরা গুলিতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন, তবুও তিনি ভারতের তিরঙ্গা মাটিতে পড়তে দেয়নি। দেশের ত্রিবর্ণ পতাকাটিকে তিনি তুলে ধরে চেঁচিয়ে বলেন বন্দে মাতরম এবং ভারত মাতা কি জয়। দেশের জন্য তার এই আত্মবলিদান তাকে মাতঙ্গিনী হাজরা থেকে গান্ধীবুড়িতে পরিণত করেছিল।